বন্ধুরা, ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না। ঠিক তেমনি কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তুরই তার নিজ কর্মক্ষেত্র বহুত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা। তাই অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করতে শিখুন। বন্ধুরা, ধৈর্য ধরো, শান্ত থেকো, কথা কম বলো, খুব পরিশ্রম করো। দেখবে সময় তোমারও একদিন আসবে, সেই দিন জবাবটা তুমি দিয়ে দেবে। বন্ধুরা, ভালোবাসা কোনোদিন টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। ভালোবাসা দাবি করে নেওয়া যায় না। ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। এটাই দুনিয়ার রীতি। আল্লাহ কি ভগবান, উনি দিনের পর যদি রাত আনতে পারে, তবে তিনি তোমার দুঃখের দিনের পর সুখের দিন নিশ্চয় এনে দিতে পারবে। শুধু শান্তিতে চিন্তামুক্ত হয়ে একটু ঘুমান। বন্ধুরা, মানুষের চরিত্র হলো একটা, মনে করেন, দোকান, আর মুখটা হচ্ছে তালা। তালা খুললেই বুঝতে পারবেন সেটা কি স্বর্ণের দোকান না একটা কয়লার দোকান। যার বিচার আদালতে করতে পারে না, তার বিচার সময়ে করে দেয়। কিন্তু সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন হয় না। কিছু কিছু মানুষ আছে, নিজেকে বড় অহংকার করে, নিজেকে বহুত বড় বলে দাবি করে, কিন্তু তারা হয়তো একবার অনুভব করে না ফুল এত সুন্দর, তার সৌন্দর্য, মানুষের গৌরব, এই দুটা বস্তু কোনোদিন চিরস্থায়ী হয়ে থাকে না। তাই একটু ভাবতে হয়। আপনি একটি অচেনা পথে যদি বারবার আসা যাওয়া করেন, নিশ্চয় আপনার পথটা চিনাকি হয়ে যায়। কিন্তু মানুষকে আপনি যুগ যুগ ধরে দেখতেছেন, দেখে আসছেন, কিন্তু মানুষটা চেনা কিন্তু বহুত বড় কঠিন। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া বহুত কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, মানুষকে চেনা বড় কঠিন। বন্ধুরা, সবাই বলে পৃথিবীটা নাকি বদলে গেছে, কিন্তু কী বদলে গেছে বলুন? গাছের পাতা আগে যেমনি ঝরতো ঠিক তেমনি ঝরে, গাছে যেরকম আগে ফলমূল ধরতো ঠিক তেমনি ধরে, গাছের যেমন ছায়া হতো ঠিক তেমনি হয়। সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। বদলে গেছে কি? আসলে বন্ধুরা, বদলেছে পৃথিবীর মানুষ ও তার মানসিকতা। পৃথিবী বদলায় নাই। বন্ধুরা, তেলযুক্ত খাবার, তেলযুক্ত কথা, দুইটাই কিন্তু সুস্বাদ, খুব মিষ্টি। প্রথমটাই নষ্ট করে শরীরটা, আর দ্বিতীয়টাই নষ্ট করে এই সমাজটা। একবার ভেবে দেখুন। বন্ধুরা, স্বামী আর স্ত্রীর পাল্টা যুক্তি। স্ত্রী বলল, আমি রান্না করতে পারি, এটা আমার বড় যোগ্যতা। কিন্তু কেউ যদি খেতে না পারে, কিন্তু সেটা তার ব্যর্থতা। এবার স্বামী বলল, আমি আরেকটা বিয়ে করতে পারি, ওটা আমার যোগ্যতা। কেউ যদি সতীনের ভাত খেতে না পারে, সেটাও তার ব্যর্থতা। বন্ধুরা, একটা কথায় সবসময় সাবধান হওয়া উচিত, যে পরিবারের পুরুষ থাকতেও মহিলা মানুষ মাতাব্বর হয়, ওই পরিবারের সাথে ভুলেও কোনো দিন আত্মীয়তা করতে 10 বার ভাববেন। খুব সাবধান কিন্তু।